আজকে আমরা কথা বলবো হলো Rawls and fairness and justice principle নিয়ে। So John Rawls তোমার এই in recent times মানে 20th century তে, the latter half of the 20th century তে, one of the greatest sort of ethics based philosophers, okay, John Rawls। এবং জন রলস এই যে কান্টের ডিওন্টোলজি নিয়ে আমরা আলোচনা করেছি না, ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভস, ইট হ্যাজ টু বি ইউনিভার্সাল, না দেওয়ান মনে নেই, ওকে। সো ইউনিভার্সালিটি, রিমেম্বার দ্যাটস দ্য হোল পয়েন্ট, ইউনিভার্সালিটি, যে এটা অ্যাপ্লিকেবল হতে হলে, এটা যদি রাইট হতে হয় সব সময় সবার জন্য রাইট হতে হবে, এইখানে আমার জন্য ওইখানে ওর জন্য হতে পারবে না, ওকে, সব সময় সবার জন্য রাইট হতে হবে। এখান থেকে এইটার কন্টিনিউয়েশনে লেটস কাম টু জন রলস। সো জন রলস আমাদেরকে, জন রলস টক অ্যাবাউট জাস্টিস, জাস্টিস, জাস্টিস। আমরা হিন্দি সিনেমার জাস্টিসের কথা বলছি না, জাস্টিস ইজ ব্লাইন্ড and so on and so forth. Though justice is blind actually, it should be. Why is justice blind? কে বলো? রিদওয়ান, হ্যাঁ, মানে ফেয়ারনেস মানে কি? সো ফেয়ারনেসের জন্য রলস তিনটা প্রিন্সিপাল দেয়। এই তিনটা প্রিন্সিপাল খুব সোজা, এটা তো we can all, মানে লক থেকে শুরু করে কিন্তু এই কথাটা হয়ে আসছে না, আমাদের সবার ইকুয়াল লিবার্টি। সো আমি ফ্রি, তুমি ফ্রি, কিন্তু আমার ফ্রিডম ক্যানট ইমপিঞ্জ অন ইয়োর ফ্রিডম। আমি ফ্রি, তুমি ফ্রি, আমরা দুজন বাসে একটা সিটে বসলাম, আমি ঠেলে আমার পা চেগিয়ে আমি আরো বেশি জায়গা নিলাম, তোমাকে ঠেলে একদম সাইডে কর্নার করে দিলাম, এটা কি মাই ফ্রিডম ইজ ইমপিঞ্জিং অন ইয়োর ফ্রিডম, রাইট? সো দ্যাট ক্যানট হ্যাপেন। উই আর বোথ ইকুয়ালি ফ্রি, equally free, that part is important, equally free. Now এটা তো we've done this before, this we understand, right? এখানে নতুন কিছু নেই, we've done this before, we're equally free. Next principle হলো the difference principle, okay? The difference principle তে Rawls যেটা বলতে চেষ্টা করছে যে for something to be morally right, for something to be morally fair, what it has to do is to be least harmful to the people at the bottom. বুঝতে পারছি, একটা জিনিস যদি মোরালি রাইট হতে হয় তাহলে সেটা যারা সোশ্যাল ল্যাডারের সবচেয়ে নিচে আছে তাদের জন্য মোস্ট হেল্পফুল বা লিস্ট হার্মফুল হতে হবে ফর ইট টু বি মোরালি রাইট। সো সাপোজ নতুন একটা সরকার একটা নতুন ট্যাক্স বসাবে, সাপোজ সরকার নতুন একটা ট্যাক্স বসাবে, হ্যাঁ, এই ট্যাক্সে যারা সবচেয়ে নিম্নবিত্ত তারা হাই লেভেল অফ ট্যাক্স পে করতে হবে, এটা কি মোরালি রাইট হতে পারে? রলস বলছে এইটা মোরালি রাইট হতে পারে না। ওকে, সো দ্য ডিফারেন্স প্রিন্সিপালের বেসিক পয়েন্টটা হলো যে যারা সবচেয়ে লোয়েস্ট, ওয়ার্স্ট অফ মানে যারা সবচেয়ে খারাপ আছে। ওকে, সো আমরা যদি ইকোনমির কথা বলি তাহলে যারা সবচেয়ে নিম্নবিত্ত তারা সবচেয়ে খারাপ আছে। সো যারা ওয়ার্স্ট অফ তারা কিভাবে আরেকটু বেটার অফ হতে পারে সেটা হলো morally right. Anything that puts them worse off is automatically morally wrong. It is the second principle, the difference principle. Which is yes. Complementary with the theory of the majority. It's a majority minority issue না কিন্তু, right? এরিস্টটল বলেছে গরিব মেজরিটি। যখন এটা নিয়ে তোমার মনে করো যে টকভেল কথা বলেছিল, অ্যালেক্সিস যখন কথা বলেছিল, ওর পয়েন্টটা ছিল যে মনে করো যে তোমার যদি ক্যাথলিক মেজরিটি তোমার প্রেসবিটেরিয়ান বা তোমার কি বললাম অন্য কোনো গ্রুপকে মার্জিনালাইজ করে, যেমন মনে করো ভারতে তুমি চিন্তা করো যে হিন্দু গ্রুপটা মুসলমানদের মার্জিনালাইজ করছে, দিস ইজ tyranny অফ মেজরিটি, রাইট? কিন্তু এখানে সেটা হচ্ছে না আর কি, কইছিলাম। সো whoever is worse off, সো যেমন মনে করো তুমি যদি ভারতের কথা চিন্তা করো, একভাবে আবার তুমি চিন্তা করতেই পারো যে যারা নমশূদ্র, the lowest caste, হ্যাঁ হ্যাঁ untouchables আর কি, হ্যাঁ, the untouchable caste, the untouchables they are the worst off, right? You can make an argument. So they have to be better off, not worse off, for something to be morally right. So first of all, equal liberty সবার, সেকেন্ড হলো যারা সবচেয়ে খারাপ অবস্থায় আছে তাদের ইমপ্রুভমেন্ট, তাদের আরো খারাপ হতে না পারে, আর ইকুয়াল অপরচুনিটি, ফেয়ার ইকুয়ালিটি অফ অপরচুনিটি প্রিন্সিপাল, মানে সবার সমান অধিকার, মানে অপরচুনিটির অধিকার। সো আজকে রিদওয়ান একটা স্কলারশিপ পেতে পারে, ও ছেলে সাপোজ,
রাইম আফরোজ একটা মেয়ে সেম স্কলারশিপের পেতে পারে হ্যাভিং দ্য সেম গ্রেডস, মানে দ্য অপরচুনিটি শুড বি দ্য সেম। মানে আমি তুমি ইকুয়াল না, আমি তুমি সমান হওয়ার দরকার নাই, কিন্তু আমি তুমি সুযোগটা যেন এক্স্যাক্টলি সমান পাই, এটা তাইলে মোরালি রাইট। সো সাপোজ মনে করো যে আই ডোন্ট নো, রিদওয়ান জন্ম হলো একটা বিত্তশালী পরিবারে, আর দেওয়ান জন্ম হলো একটা নিম্নবিত্ত পরিবারে, রাইট? তাহলে রিদওয়ান যে অপরচুনিটি গুলো পাবে, দেওয়ান কি সেম অপরচুনিটি গুলো পাবে? সেম অপরচুনিটি গুলো পাবে না। সো রিদওয়ান যে লেভেলের কষ্ট করে এনএসইউ তে ঢুকলো, বা মনে করো এনএসইউর মতো একটা ভালো বিশ্ববিদ্যালয়, না এনএসইউর মতো আর কোনো ভালো বিশ্ববিদ্যালয় আছে? নেই। ইটস নাম্বার 1, রাইট? সো রিদওয়ান যতখানি কষ্ট করে এখানে ঢুকলো, দেওয়ান কি সেম কষ্ট করে এখানে ঢুকতে পারবে? না, এক্স্যাক্টলি, কারণ ওর সেম অপরচুনিটিস গুলো তো পায়নি, সেম সুযোগগুলো তো পায়নি, রাইট? সো এখানে থার্ড পয়েন্টটা তাহলে রলস বলছে সমান সুযোগ। সো ফর সোসাইটি টু বি ফেয়ার, আমি যদি তোমাকে জাজ করতে হয়, এবং আমি ওকে যেভাবে জাজ করছি তোমাকে যদি সেভাবে জাজ করতে হয়, কিন্তু ও কিছু অপরচুনিটিস পেয়েছে, সুযোগ পেয়েছে যেগুলো তুমি পাওনি, তাহলে আমি তোমাকে ওইভাবে কিভাবে জাজ করি? করতে পারি? তাহলে দ্যাটস নট ফেয়ার, রাইট? সো রলস তাহলে এই তিনটা প্রিন্সিপাল আমাদেরকে দিচ্ছে। তাহলে প্রথম প্রিন্সিপাল হলো ইকুয়াল লিবার্টি, আমরা সবাই সমান লিবার্টি, সো একজনের লিবার্টি আরেকজনের উপর ইম্পিঞ্জ করতে পারবে না। সেকেন্ডটা হলো ডিফারেন্স প্রিন্সিপাল, যে সবচেয়ে খারাপ যে আছে সে কিভাবে ভালো হতে পারে। আর 3 নম্বর হলো যে সুযোগের সম অধিকার, সমান সুযোগ পেতে পারতে হবে, তাহলে দিস ইজ ফেয়ারনেস প্রিন্সিপাল। ওকে, সো এইখানে আরেকটু আলোচনা, সরি কই গেল, চেঞ্জ হয়ে গেল কেন? হ্যাঁ, সো ফার্স্ট প্রিন্সিপাল ইকুয়াল লিবার্টি, whether the action projects our profits our rights places contain commitment one. হ্যাঁ, সো এই যে ইকুয়াল লিবার্টি, তো ওই যে কান্টের যে কথাটা ছিল, রিমেম্বার কান্টের সেকেন্ড ইম্পারেটিভ, সেকেন্ড ক্যাটাগরি ইম্পারেটিভ যেটা ছিল, যে ওই যে হ্যাঁ সবাইকে এন্ড হিসেবে ট্রিট করো, যেটার একটা ইন্টারপ্রিটেশন আমরা দিয়েছিলাম কি, যে নিজে যে ট্রিটমেন্ট চাও ওকে সেইভাবে দাও, রাইট? সো you treat them as an ends. So equal liberty তে তাহলে সেম পয়েন্ট আসছে যে তুমি ইম্পিঞ্জ করছো না, করতে পারছো না, সেম পয়েন্ট আসছে। ডিফারেন্স প্রিন্সিপাল নিয়ে তো আমরা কথাই বলেছি, morally obligated to improve the words of utilitarian beliefs, ঠিক আছে।